নমস্কার, দি কলেজ জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজকের থেকে আমি চালু করতে চলেছি দি কলেজ জাংশনের যে সবথেকে পপুলার সেকশন, যে কলেজের সম্বন্ধে, তাদের কোর্স, ফি স্ট্রাকচার, ইনটেক ক্যাপাসিটি, সেই সমস্ত আপডেট নিয়ে আজকের থেকে ভিডিও সিরিজটা চালু হচ্ছে আবার নতুন করে। এই বছরের জন্য 2022 নতুন ভর্তি যারা হতে চলেছে, উচ্চ মাধ্যমিক এপ্রিল মাসে হবে, তারপরেই শুরু হয়ে যাবে কলেজের দৌড়াদৌড়ি। তার জন্য আজকের থেকে চালু হতে চলেছে কলেজ জাংশনের নতুন এই সিরিজটা। তো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখবেন। আজকে আমরা দেখতে চলেছি, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারের একটি কলেজ, তার নামটা হচ্ছে বিবেকানন্দ কলেজ। এখানে দেখতে পাচ্ছেন এই কলেজের ওয়েবসাইট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ইউজি এবং পিজি দুটো কোর্সই পাওয়া যায় এবং কী কোর্স আছে সেগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে থাকবে। এই হচ্ছে যেন ওয়েবসাইট, খুব সিম্পল একটা ওয়েবসাইট, খুব সুন্দরভাবে সাজানো একটা ওয়েবসাইট। আপনি যদি এখান থেকে অনেক আছে লিঙ্ক, এইগুলো আপনি পেতে পারেন। তার এই যে আমি যাব ফার্স্টে অ্যাকাডেমিক্সে যাই, ডিপার্টমেন্টে ইউজি সেকশনে গেলে আপনি দেখতে পাচ্ছেন আর্টস গ্রুপে কী সাবজেক্ট রয়েছে: বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, জার্নাল অ্যান্ড মাস কমিউনিকেশন, আর ফিলোসফি, আর পলিটিক্যাল সায়েন্স। আর সায়েন্স গ্রুপে রয়েছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি, ফিজিক্স। এই হচ্ছে সাবজেক্ট। আর পোস্ট গ্র্যাজুয়েটে রয়েছে সায়েন্সে রয়েছে জিওগ্রাফি, হিউম্যান আর্টসে রয়েছে বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন। এবার আমি কোর্স অফারে গিয়ে যখনই ক্লিক করব তখন এখানে পুরো চারটা খুলে আসবে, আপনারা দেখতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন বিএতে অনার্স কী সাবজেক্টে পাওয়া যাচ্ছে: বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, জার্নালিজম আর মাস কমিউনিকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। আর জেনারেলও বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, জার্নালিজম, কমিউনিকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। বিএসসি অনার্স রয়েছে দেখুন কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্স। কিন্তু জেনারেলে রয়েছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স। এখানে আর একটা কেমিস্ট্রিটাও জুড়ে গেছে জেনারেল সাবজেক্টে। এমএতে রয়েছে তো বেঙ্গলি, এডুকেশন, হিস্ট্রি। এমএসসিতে রয়েছে যেটা আগেই বলেছি। আবার এদের এখানে ডিস্টেন্সে পোস্ট গ্র্যাজুয়েট করা হয়, সেখানে কী সাবজেক্ট আছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। দেখছেন এমএতে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। এমএসসিতে রয়েছে জিওগ্রাফি। এটা হচ্ছে আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। আর যদি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে কলকাতার আন্ডারে যদি করতে হয়, বেঙ্গলি, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি থাকছে। তো দেখে নিলেন কী সাবজেক্ট আর কম্বিনেশন আছে। তো এদের সম্বন্ধে আরও জানতে হলে আপনি এখানে দেখবেন এই প্রসপেক্টারটা, এখানে ক্লিক করলে প্রসপেক্টারটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। আমি অলরেডি ডাউনলোড করেছি, এটাকে এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রসপেক্টারটা 2021 সালের রয়েছে, তাই এখানে আমি আগেই বলছি এখানে অনেক কিছু হয়তো ফিসগুলো হয়তো চেঞ্জ হয়েছে, সেইগুলো এখনও অবধি নতুন প্রসপেক্টার না আসা পর্যন্ত বলা যাবে না। তো মোটামুটি এখান থেকে আপনি ধরে নিতে পারেন এটাই থাকবে রেঞ্জ, সাধারণত চেঞ্জ হওয়ার কোনো কথা থাকে না। তো আমি দেখছি ইনটেক ক্যাপাসিটি কী রয়েছে সেটা আগে দেখতে হচ্ছে। চলুন খুলে দেখছি। দেখুন অনার্স সাবজেক্টে টোটাল রয়েছে বেঙ্গলিতে 111 জন, এডুকেশনে 92, ইংলিশে 73, জিওগ্রাফিতে 85, হিস্ট্রিতে 111। মানে হচ্ছেন বেঙ্গলি আর হিস্ট্রিতে সবথেকে বেশি ক্যাপাসিটি রয়েছে। জার্নাল মাস কমিউনিকেশনে 38, ফিজিক্স 25, পলিটিক্যাল সায়েন্স 77, ফিলোসফি 61, ম্যাথামেটিক্স 30, কম্পিউটেশন 30। বিএ জেনারেল সিট সেরকমই বেশি আছে, 1,500টা সিট রয়েছে। বিএসসি জেনারেলও 500টা সিট রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু কম সিট দিয়েছে, জিওগ্রাফিতে 30, বেঙ্গলিতে 46, এডুকেশনে 30। এটা হলো প্রসপেক্টে। তারপরে ফি স্ট্রাকচারে আসি। এখানে দেখতে পাচ্ছেন ফি স্ট্রাকচার, এটা দেওয়া হয়েছে বিএ, বিএসসি, অনার্স আর বিগিনিং বিএসসি ফার্স্ট সেমিস্টারে কীরকম কী চার্জ হবে সেটা রয়েছে। দেখুন এখানে টোটাল দেখাচ্ছে মোটামুটি অ্যামাউন্ট হচ্ছে প্রথম ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে 2030 টাকা, কিন্তু যেহেতু 2021 সালে যখন কোভিড ছিল তাই এটাকে রেট কমিয়ে 1225 টাকা। এখন আমি বলতে পারি যে আপনি 2000 থেকে 2500 টাকা ধরে রাখবেন ফিস স্ট্রাকচার, এর বাইরে, কারণ এটা কোভিডের সময় ছাড় দিয়েছে, এখন কোভিড শেষ হয়ে গেছে, এখন এটার চার্জটা হয়তো থাকবে, কারণ কলেজও খুলে গেছে, চার্জ কমানোর চান্স নেই। 2000 থেকে 2500 টাকা আপনি ধরে রাখবেন।
তারপরে হচ্ছে ল্যাবরেটরি এই যেগুলো আছে মান্থলি চার্জ সেগুলো আপনারা এখানে দেখে নিন, প্রসপেক্টাসটা ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন কীরকম কী খরচা পড়বে। দেখুন এখানে অনার্সে 200 টাকা হয়, কোভিডের জন্য 100 টাকা ছাড় দিয়েছিল, কিন্তু এখন যেহেতু কোভিড সিচুয়েশান কন্ট্রোলে এসে গেছে তাই এখন হয়তো আর এই ছাড় নেই, 200 টাকা করেই আপনারা হয়তো এই যে চার্জগুলো অনার্সের জন্য ল্যাবরেটরি 200 টাকা আর জেনারেলের জন্য 100 টাকা পড়বে। এটা হচ্ছে ওয়ান টাইম, আর মান্থলি নেওয়া হচ্ছে দেখুন 220 টাকা আর 100 টাকা করে এরকম করে নেওয়া হচ্ছে মান্থলি চার্জেসগুলো। এখানেও রয়েছে কিছু দেখুন ফিসের আদার ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার কিছু রয়েছে, মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন বেঙ্গলির জন্য 1450 আছে এইগুলো, এরকম করে 3 মান্থের কোয়ার্টারে মোটামুটি আপনাকে আমি বলে দিচ্ছি 1500 থেকে 2000 টাকার রেঞ্জ আপনি নিয়ে চলুন। কম্পিউটার সায়েন্স কিন্তু বেশি 4000 টাকার উপরেই হবে, কারণ ওদের ল্যাব ফি রয়ে থাকে বিশাল, তাই জন্য এইগুলো ধরে নিন আপনি 1500 থেকে 2000 করে পার সেমিস্টারে আপনার পরের ফিসগুলো পড়বে। এখানে আদার্স রয়েছে, এইগুলো কিন্তু আমি আগেও যেটা বলছি এটা হচ্ছে পুরনো ফিস, তাই জন্য এখানে আমি বেশি দেখাচ্ছি না, কারণ এই পুরনো ফিস স্ট্রাকচারের সাথে আপনাদের হয়তো নাও মিলতে পারে। তো এবার দেখা যায় কলেজের ফ্যাকাল্টি গুলো যদি আপনারা দেখতে চান, আপনি অ্যাকাডেমিক্সে যাবেন, গিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি অ্যাকাডেমিক্স থেকে ডিপার্টমেন্টে গিয়ে আপনি যে কোনো ডিপার্টমেন্টের উপরে গিয়ে ক্লিক করলে লোড করে আপনাকে এখান থেকে টিচার প্রোফাইল দেখিয়ে দেবে কোন কোন স্যারের আন্ডারে আপনারা স্যার ম্যামের আন্ডারে আপনারা পড়াশোনা করবেন, তাদের নাম আর তাদের ডিগ্রিগুলো এখানে দেখিয়ে দেওয়া হবে। তো এইগুলো আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন, কোন স্যারের আন্ডারে থাকছেন সেইগুলোটা আপনাকে দেখে দেখে নিতে হবে। এই যে কোন কোন ম্যাম রয়েছে কোন কোন রয়েছে না সমস্ত কিছু এখানে ডিপার্টমেন্টে রয়েছে। এই হচ্ছে এই ছোট্ট আপডেট এই ভিডিওতে দেওয়া রইল বিবেকানন্দ কলেজের ব্যাপারে। তো বন্ধুরা এই ছোট ভিডিও আপলোডটা আপনারা দেখে আপনারা জেনে যেতে পারবেন কলেজের সম্বন্ধে আপডেটগুলো, এবং ডেসক্রিপশানে কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা ডাইরেক্ট নিজেরা গিয়ে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।